তোর কি পড়াশোনা করতে ইচ্ছা করে না? তোর কি পড়াশোনা বন্ধ করে দেবো? ছেড়ে দে তুই লেখাপড়া, তোর দ্বারা কিচ্ছু হবে না। নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে, বাচ্চাদের পড়াশোনার ব্যাপার নিয়ে। শিশুদেরকে বাড়িতে কিভাবে পড়াবেন আর কতক্ষণ পড়াবেন, তাদের মনোসংযোগ কিভাবে করাবেন পড়ার প্রতি, সেই সব নিয়ে কিছু আলোচনা করব এবং কিছু টিপস দেব বা কিছু জিনিস বলবো যেগুলো পড়ার সময় এমন কিছু জিনিস আছে যেগুলো কখনোই করা উচিত নয়, যেটাতে শিশুরা পড়াশোনার প্রতি অমনোযোগী হয়ে পড়ে। তো চলুন, আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। তো আগেই একটা লাইক করে দিন, আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে সবার আগে আমাদের এই ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজ আমি কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করব যেগুলো বাচ্চার পড়াশোনার সময় কখনোই করা উচিত নয়, বা বাচ্চাকে সেই ধরনের কথা বলা উচিত নয় যেগুলোতে বাচ্চার মনে কষ্ট লাগে এবং বাচ্চার মনে চাপ পড়ে। তো সেইগুলোই আপনাদেরকে যদি না করেন বা সেইগুলো থেকে বিরত থাকেন, তাহলে আশা করব আপনাদের বাচ্চাও একদিন মেধাবী হয়ে উঠবে এবং পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে, মনোযোগ সহকারে সে পড়াশোনা করতে চাইবে এবং পড়ার প্রতি ভালোবাসা তৈরি হবে। আপনাকে কখনোই বলতে লাগবে না যে চলো পড়তে বসি, বা সে কখনোই কোনো বাহানা করবে না যে মা আজকে তো অনেক পড়েছি, সকালবেলা বিকালবেলাটা ছুটি দাও না। আচ্ছা মা আজকে তো রবিবার, আজকে ছেড়ে দাও না, চলো আজকে কোথাও থেকে ঘুরে আসি। মা জানো তো পেটটা না বিকাল থেকে খুব যন্ত্রণা করছে, খুব কষ্ট হচ্ছে, আজকে পড়া ছেড়ে দাও না। বা এটাও বলতে পারে মা মাথাটা না খুব যন্ত্রণা হচ্ছে, আমি ভালো করে বসতে পারছি না, তো আজকে দিনটা ছুটি দাও না। তো বিভিন্ন রকম অজুহাত তারা দিতে থাকবে। তো সেই সব অজুহাতগুলো যাতে তারা না দেয়, তাদের পড়ার প্রতি যাতে আগ্রহ বাড়ে, সেইগুলো যাতে আমরা করতে পারি, সেগুলোই আমাদের চেষ্টা করতে হবে। আমরা অভিভাবকরা এইগুলোকেই মাথায় রেখে আজকের এই সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব যে শিশুর সঙ্গে কী ধরনের আচরণ করলে বা ব্যবহার করলে শিশুও পড়ার প্রতি তার মনোযোগ বাড়াতে বাধ্য হবে এবং সে আগ্রহী হয়ে উঠবে। তো প্রথমেই একটা ভিডিও দেখুন, তারপরে আপনাদেরকে বলছি। কতবার করে পড়িয়ে দিলাম, তাও তুই ভুল করলি। এইগুলো সামান্য জিনিসগুলো ভুল করছিস। তোকে দুবার তিনবার করে বুঝিয়ে দিলাম, তার সত্ত্বেও ভুল হচ্ছে। তোর কিছুতেই মনে থাকে না। পড়াশোনা কি করবি না, না কি করবি না? পড়াশোনা করতে ভালো লাগে না? তোকে বোঝাচ্ছি, বুঝতে চাইছিস না। কি এগুলো? এটা হাতে লেখা হয়েছে? এইভাবে কেউ লেখে? এগুলো বানানো হয়েছে? একদম বাজে হয়ে যাচ্ছে। আমি পড়বো না তোমার কাছে, দাও আমি বই বন্ধ করে দেবো। তো বন্ধুরা, ভিডিওটা দেখলেন, এই ধরনের যে কথাবার্তা এগুলো কিন্তু শিশুকে একদমই বলা উচিত নয়। আজকালকার দিনের শিশুদের প্রতি একটু চাপটা বেশিই আছে। সকাল দিয়ে ঘুম থেকে ওঠো, রেডি হও, স্কুলে যাও, স্কুল থেকে আসো, এসে হয় ড্রয়িং ক্লাস, নাহলে ডান্স ক্লাস, নাহলে গানের ক্লাস অথবা যোগা ক্লাস, এই ধরনের করে এসে আবার সন্ধ্যাবেলায় পড়তে বসো। এবং এই পড়ার পরেও যদি কোনো অভিভাবক তাকে এই ধরনের ভর্ৎসনা করতে থাকে বা এই ধরনের কথা শোনাতে থাকে, তাহলে কিন্তু শিশু মনে কিন্তু প্রচণ্ড পরিমাণে একটা চাপ তৈরি হবে। তো সেই চাপ যদি তার মনের মধ্যে দাগ কেটে যায়, তাহলে সে নিজে কিন্তু আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যেতে পারে। তো আমরা কখনোই তাকে নেগেটিভ কোনো রকম কথাবার্তা বলবো না, তাকে বারবার একটাই কথা বোঝাবো যে ঠিক আছে, একবার পারোনি, দুবার পড়ো, চেষ্টা করো, পারবে। দুবার পারবে না, তিনবার চেষ্টা করো, নিশ্চয়ই পারবে। সবাই পারছে, তুমি কেন পারবে না? হ্যাঁ, তুমিও পারবে। তো তাকে উৎসাহ দিতে হবে। সে যত উৎসাহ পাবে তত কিন্তু তার আগ্রহ বাড়বে। আর যত আমি তাকে নেগেটিভ কথা বলতে থাকবো, তার মনের মধ্যে একটা চাপ তৈরি হবে। চাপ তৈরি হলে অটোমেটিক্যালি সেই বাচ্চার বুদ্ধি এবং মনঃসংযোগ আস্তে আস্তে কমতে থাকবে। সে একসময় বিদ্রোহ ঘোষণা করতে পারে যে তাহলে আমি পড়াশোনা করবই না। তো আমরা এই ধরনের জিনিসগুলো থেকে সবসময় বাচ্চার কাছ থেকে বিরত থাকব, তবেই কিন্তু আমাদের বাচ্চা মনোযোগী হয়ে উঠবে এবং পড়াশোনার প্রতি তার আগ্রহ বাড়বে। শিশুকে কখনোই নেগেটিভ কথাবার্তা বলবেন না। নেগেটিভ কথাবার্তা বললে তাদের মনের মধ্যে একটা চাপ তৈরি হয়। একটা ভিডিও দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন।
এ বাবা, স্কুলে সব ভুল করে চলে এসছিস, একটাও তুই ঠিক করলি না। তোকে তো কতবার করে বলে দেওয়া হয়েছে যে এগুলো এইভাবে করবি। তুই তোকে 2বার 3বার 4বার করে আমি বলে দিয়েছি, তা সত্ত্বেও তুই ভুল করে এলি। তোর কি পড়াশোনা করতে ইচ্ছা করে না? তোর কি পড়াশোনা বন্ধ করে দেবো? ছেড়ে দে তুই লেখাপড়া, তোর দ্বারা কিচ্ছু হবে না, তুই কিচ্ছু পারবি না, বাজে তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা দেখলেন ভিডিওটা। তো এই ধরনের কথাবার্তা একদম বলবেন না যে তুমি একদম পারবে না, তোমার দ্বারা কিচ্ছু হবে না, কখনো বলবেন না। তাকে সবসময় এনকারেজ করবেন, উৎসাহ দেবেন। হ্যাঁ, ভুল হতেই পারে, তার মনের অবস্থা দেখতে হবে যে সে কতটা নিতে পারছে, সে ঠিকঠাক নিতে পারছে কিনা। সব শিশুর ব্রেন বা সব মানুষের ব্রেন তো সমান হয় না। কেউ হয়তো খুব ভালো ব্রেনের হতে পারে যে তার বুদ্ধি সে একবার পড়াতে বা 2বার পড়াতে সে হয়তো পড়াটা নিয়ে নিতে পারছে, কেউ হয়তো নিতে পারছে না। তো এরকম হতেই পারে। তো যে নিতে পারছে না তার ক্ষেত্রেই বলবো যে তাকে কিন্তু ধরিয়ে দিতে হবে যে তার ভুলটা কোথায় হচ্ছে। হ্যাঁ, তো সেই ভুলগুলো ধরালে সেও কিন্তু আস্তে আস্তে ইমপ্রুভ হতে শুরু করবে এবং তাকে বারবার এনকারেজ করতে হবে যে হ্যাঁ তুমি পারবে, নিশ্চয়ই পারবে, চেষ্টা করো, তুমিও পারবে। তাকে বোঝানোর চেষ্টা করুন, তাকে বলুন, কিন্তু তাকে কখনোই এটা বলবেন না যে তোমার দ্বারা কিচ্ছু হবে না বা তুমি পড়াশোনা ছেড়ে দাও। তো সে কিন্তু আস্তে আস্তে ডিমোটিভেটেড হয়ে পড়বে, তার পড়াশোনার প্রতি সম্পূর্ণ আগ্রহটাই তার চলে যাবে। বাচ্চাকে পড়ানোর সময় ধৈর্য কিন্তু প্রচুর পরিমাণে প্রয়োজন। তাই কিছু স্যাক্রিফাইস আমাদের করতেই হয়। যে বাচ্চাকে পড়াচ্ছি, 7টার সময় একটা ইম্পর্টেন্ট সিরিয়াল আছে বা কোনো সিনেমা আছে বা নিউজ আছে যেটাকে আমাকে দেখতেই হবে, অতএব বাচ্চার সামনেই আমি টিভি খুলে বসে পড়লাম, এরকম কিন্তু করলে চলবে না। আপনারা একটা ভিডিও দেখুন, দেখলে আপনারা আশা করি বুঝতে পারবেন। আবার টিভির দিকে তাকাই, তুই এদিকে তাকা। তুমিও তো দেখছো গো। তুমি তোমার পড়া করো না, তুমি তোমার পড়াগুলো করো। কি হলো? তুমি পড়ো, আমি দেখছি যে তোমার কি, তুমি তোমার পড়াগুলো করো না। কেন তুমিও তো সবসময় খালি খবর দেখো, আমাকে একটু কার্টুন দেখতে দেখতে পড়বো একটু, আমার ভালো লাগে কার্টুন না, দেখতে। টিভি দেখতে দেখতে কেউ পড়াশোনা করে না, তুমি তোমার পড়াশোনা করো, আমি খবরটা একটুখানি দেখে নিই। তো বন্ধুরা দেখছেন, ভিডিওটা দেখলেন। এখন হচ্ছে যে শিশু যখন পড়াশোনা করছে তার সামনে যদি আমি টিভি চালিয়ে আমি অন্য কিছু জিনিস দেখতে থাকি, তাহলে শিশুরও কিন্তু ইন্টারেস্ট গ্রো করবে যে আমিও টিভির দিকে তাকাই, তার পড়ার প্রতি মনোযোগটা সম্পূর্ণরূপে চলে যাবে। যখন কোনো শিশু পড়াশোনা করবে, সম্পূর্ণরূপে একটা এমন নিরিবিলি বা শান্ত পরিবেশে তাকে পড়াবেন যেখানে বাইরের আওয়াজ চট করে না পৌঁছায়। হয়তো পাশের বাড়িতে দেখা যাবে কোনো বাচ্চা হয়তো খেলছে বা হাসছে, তার কানে গেলে তারও মনে হবে যে ও তো খেলাধুলা করছে, কই আমাকে তো খেলতে দিচ্ছে না, তাহলে আমার বাবা মা তো খুব বাজে, ওর বাবা মা তো কত ভালো, তাহলে ও কেন খেলছে। তাই এই যে জিনিসগুলো ওর মনের মধ্যে সৃষ্টি হতে পারে, তাতে কি হবে, ওর পড়াশোনার ক্ষতি হবে বা পড়াশোনার থেকে মনোসংযোগ নষ্ট হয়ে যাবে। একটাই কথা বলবো, বাচ্চাকে যখন পড়াবেন তখন টিভি কখনোই খুলবেন না। আপনি পরে দেখুন, বাচ্চার যখন পড়াশোনা হয়ে যাবে তারপরে আপনি টিভি দেখুন, কোনো অসুবিধে নেই, কিন্তু বাচ্চার পড়াশোনার সময় কখনোই টিভি চালাবেন না। বাচ্চাকে লিখতে বা পড়তে দিয়ে আপনি অন্য রকম কোনো কাজ করবেন না। যখন বাচ্চাকে পড়াচ্ছেন তখন শুধু পড়ার দিকেই আপনি মনোসংযোগ আপনিও করুন। আপনি যদি বাচ্চার পড়ার সময় পড়াশোনার দিকে মনোযোগ দেন, তাহলে বাচ্চাও কিন্তু ভাববে যে না, সত্যি তো মা বা বাবা যিনি পড়াচ্ছেন তিনি তো আমার পড়ার প্রতি মনোযোগ দিয়েছেন, তাহলে আমাকেও দিতে হবে। একটি ভিডিও দেখুন ছোট্ট, তারপরে আপনাদের বলছি। কিছু না, তুমি তোমার পড়াগুলো করো। আবার মোবাইলের দিকে, আমাকে একটু দেখতে দাও। আমাকে একটু দেখতে দাও। না, তুমি তোমার কাজ করো, তুমি তোমার কাজ করো। আবার তুমি পড়ো না, আমি ফোন দেখছি তো, তোমার কি, তুমি তোমার পড়াগুলো করো। তো বন্ধুরা ভিডিওটা দেখলেন, আপনি যখনই বাচ্চাকে লিখতে দিয়ে একটা মোবাইলে কিছু দেখছেন বা কিছু কাজ করছেন, অটোমেটিক্যালি
সেই শিশুও চাইবে যে আপনার মোবাইলের দিকে তাকাতে চাইবে বা আপনার মোবাইলটা দেখতে চাইবে যে আপনি কি দেখছেন সেটা দেখার জন্য। অতএব তার পড়াশোনার থেকে তার মনঃসংযোগ সম্পূর্ণরূপে উড়ে যাবে, পড়াশোনার প্রতি তার কোনো মন থাকবে না। সে তখন বারবার চাইবে যে আপনার মোবাইলের দিকে, বা আপনি যদি ল্যাপটপ দেখেন তাহলে ল্যাপটপের দিকে সে কিন্তু সবসময় তার মনোযোগটা চলে যাবে। তো এই জিনিসটা কখনই করবে না। আপনি হয়তো বলতে পারেন যে ওরই পড়ার ব্যাপারে আমি একটা মোবাইলে কিছু ভিডিও দেখছিলাম, সেটা দেখতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু যখন পড়াতে বসছেন তখন কিন্তু সেটা দেখা চলবে না। আপনি পরে দেখুন, দেখে নিয়ে সেটা ভিডিওটা ডাউনলোড করে দিন বা দেখে নিয়ে আপনি পরে তার যখন পড়াশোনার জন্য তাকে অ্যাপ্লাই করুন, সেটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যখন পড়াতে বসবেন তখন কিন্তু মোবাইল ডিভাইস বা ল্যাপটপ এইসব কখনো চালাবেন না। তাহলে বাচ্চার মনোসংযোগ কিন্তু পড়ার দিক থেকে সরে গিয়ে সম্পূর্ণরূপে মোবাইল বা ল্যাপটপের দিকেই চলে যাবে। বাচ্চা যদি পড়াশোনা ঠিকঠাক করে বা লেখা ঠিকঠাক করে তাহলে তাকে এনকারেজ করবেন, তাকে উৎসাহ দেবেন এবং তার পড়াশোনা বা লেখাটাকে অ্যাপ্রিসিয়েট করবেন, তাহলে বাচ্চার উৎসাহ আরও বেড়ে যায়। একটি ছোট্ট ভিডিও দেখুন, তারপর আপনাদের বলছি। Is the national bird of India. Peacock is very beautiful bird. Peacock is violet in color. Peacock feathers are golden, green and blue গুড, in color. ভেরি গুড, তুমি খুব সুন্দর পড়েছো। এইভাবেই পড়বে, তুমি খুব 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 ভালো রেজাল্ট করবে। Yay! হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা দেখলেন তো। শিশুরা যখন কোনো পড়াশোনা করে বা কোনো লেখা করে, তারাও চায় যে একটা কিছু এর পরিবর্তে বা এর রিটার্নে আমাকে বাবা গুড দিক বা মা গুড দিক, বা আমাকে যিনি পড়াতে এসছেন বসেছেন তিনি আমাকে গুড দিক, এটা সে চায়। তো সে যখন ভালো কাজটা করবে অতি অবশ্যই তাকে মানে রিমার্কস দিন, ভালো রিমার্কস দিন এবং তাকে কংগ্রাটস করুন, যে তাতে সে যাতে আরও উৎসাহ পায় এবং আরও ভালো করার চেষ্টা করে। আর যখন সে খারাপ করছে তাকেও কিন্তু তখন রেকটিফাই করার জন্য আপনি বারবার তাকে বলতে থাকুন, কিন্তু এই নয় যে তাকে নেগেটিভ কথা বলবেন। নেগেটিভ কথা না বলে তাকে বারবার পজিটিভ কথা বলুন, যে তুমিও পারবে, নিশ্চয়ই পারবে, চেষ্টা করো, অবশ্যই পারবে। একবার না হলে দুবার, দুবার না হলে তিনবার তুমি করো, আমি আছি তো তোমার সঙ্গে, তুমি 100 বার পারবে, তুমিও একদিন ভালো রেজাল্ট করবে। হ্যাঁ, তাকে বলুন, সে অতি অবশ্যই চেষ্টা করবে। সে যখনই দেখবে যে তাকে যিনি পড়াচ্ছেন সে তাকে উৎসাহ দিচ্ছে এবং তার ভালো পড়াশোনাটাকে তার রিমার্কস দিচ্ছে এবং ভালো গুড দিচ্ছে, তখন সে কিন্তু দ্বিগুণভাবে উৎসাহী হয়ে পড়বে তার পড়াশোনার প্রতি। তাই বাচ্চাকে যখন পড়াতে বসবেন তখন যেসব জিনিসগুলো একদম আমাদের করণীয় বা করণীয় নয় সেগুলো সম্পর্কে আমরা সম্পূর্ণ এখানে আলোচনা করলাম। তো যদিও এটা সম্পূর্ণ নয়, এটা আংশিক, তো পরবর্তী ভিডিওতে আবার নিয়ে আসবো অন্য কোনো বিষয় নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিও এইখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি আপনাদের একটুও মনে হয় যে আপনাদের কাজে লাগবে, তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন আপনাদের আত্মীয় পরিজনদের মধ্যে। আর যেনারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।